পেহেলগাঁও হামলায় জড়িত এবার জঙ্গি সংগঠনকে সন্ত্রাসবাদী তকমা। আমেরিকার কালো তালিকায় লস্করের ছায়া সংগঠন। ভারতের চাপে অবশ্য বড় সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। এই প্রসঙ্গে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, 22 এপ্রিল পেহেলগাঁওর বৈশরণ র্যালিতে যে 26 জন পর্যটককে নির্মমভাবে হত্যা করা ছিল, তারপরেই এই হামলার দায় স্বীকার করে লস্করে তৈবার ছায়া সংগঠন হিসেবে পরিচিত দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ, এবং তারপরে অবশ্য তারা এর দায় অস্বীকার করেছিল। কিন্তু তারপর থেকেই কেন্দ্রীয় সংস্থার তরফে এবং ভারত সরকারের বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলো টিআরএফকেই দায়ী করে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল এবং বিশ্বজুড়েই বিভিন্ন সংগঠনকে, আন্তর্জাতিক সংগঠনের তারা চাপ সৃষ্টি করছিল যাতে লস্করের এই ছায়া সংগঠনকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়। আমেরিকা প্রথমে এই বিষয়টি মানতে না চাইলেও কিন্তু বর্তমানে রাশিয়া, চীন এবং ভারতের মধ্যে যে একটা দ্বিপাক্ষিক জোট তৈরির সম্ভাবনা আছে, এটাতেই কোথাও একটা চিন্তা করে আমেরিকার তরফ থেকে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং লস্কর তৈবার এই ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দেওয়া হয়েছে। এই বিষয়ে মার্কিন যে বিদেশ সচিব আছেন তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আমেরিকার বিদেশ দপ্তর দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যেটা জানানো হয়েছে যে ভারতের পাশাপাশি আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং পেহেলগাঁও হামলায় যে ঘটনা ঘটেছে তাতে ন্যায় বিচারের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেটা মনে করা হচ্ছে, দেখো, হোয়াইট হাউস এই যে দুটো সংগঠনকে কালো তালিকাভুক্ত করেছে, সেটা কারণ হচ্ছে যে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি নিয়ে যে টানাপোড়েন চলছে, তার পাশাপাশি রাশিয়া এবং চীনের সাথে ভারতের যে ঘনিষ্ঠতা, এটাতে ট্রাম্প প্রশাসনের চিন্তায় পড়েছে। সেই জন্যই আমেরিকা বোঝাতে চাইছে যে তারা সন্ত্রাসবাদের মোকাবেলায় ভারতের পাশেই আছে এবং এই বিষয়ে তারা কোনো সমঝোতা করতে চাইছে না। আর সেই কারণেই তারা এই ঘোষণা করেছে টিআরএফকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দিয়েছে। আর এই ঘোষণার পরেই ভারতের তরফ থেকেই আমেরিকার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়েছে। স্বাগত জানিয়ে ভারতের বিদেশমন্ত্রী আমেরিকার ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেছে। ধন্যবাদ। অর্থাৎ পেহেলগাঁও হামলার নেপথ্যে থাকা টিআরএফ এর জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা এবং এই নিয়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তিনি জানিয়েছেন যে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর টিআরএফ কে জঙ্গি তালিকাভুক্ত করার প্রতিবাদে একাধিকবার সুর চড়িয়েছে অবশ্য পাকিস্তান। তবে এবার টিআরএফ এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে ওয়াশিংটন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।